ভালো মানুষ পীর হয় আমার জানা নেই। ভালো মানুষ যদি পীর হতো তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পীর হতেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতো ভালো মানুষ পৃথিবীতে কম এসেছেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহর চেয়ে ভালো মানুষ কম এসেছেন। ইমাম আহমদ বিন হাম্বলের চেয়ে ভালো মানুষ কম এসেছেন। আবু বকর সিদ্দিকের চেয়ে ভালো মানুষ পৃথিবীতে কম এসেছেন। তারা কেউ পীর ধরেনও নাই, পীরগিরি করেনও নাই, পীরের তেজারত চালানো নাই। মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? ভারতবর্ষের বড় আলেম যার নাম হাকিমুল উম্মাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একখানা কিতাব লিখেছেন। কিতাবটার নাম হলো মুসলমানদের হাসি। কিতাবের নাম কি? মুসলমানদের হাসি। তিনি সেই কিতাবে একটি গল্প লিখেছেন, একটি ঘটনা উল্লেখ করেছেন। এক মুরিদ গেছে পীরের বাড়িতে। কে লিখেছেন? মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। ভুল হলে আশরাফ আলী থানভীকে ধরবেন, আমাকে কয়েন, আমি অনুবাদক। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন একটি মুরিদ গেছে পীরের বাড়িতে, দেখা যায় হুজুর আমি রাত্রে একটা স্বপ্ন দেখলাম। কি দেখেছিস রে তুই? কয় আমি দেখলাম আপনার হাত মধুর হাঁড়িতে ডুবানো আর আমার হাত ময়লার হাঁড়িতে চুবানো। পীর সাহেব বলছে তুই তো বদমাইশ মানুষ, তুই কোরআন হাদিস মানিস না, আমার কথা শুনিস না, তোর আমল আখলাক ভালো নয়, তো তোর হাত তো ময়লার হাঁড়িতে থাকবেই, আর আমি হলাম আল্লাহর ওলি ফুলের কলি, আমি পীরজাদা পীর, আমার হাত মধুর হাঁড়িতে, তো ঠিকই আছে। বলে হুজুর স্বপ্ন তো শেষ হয়। কয় আর কি বাকি আছে? কয় এরপরে দেখলাম যে আপনার হাত আমি চাটতেছি আর আমার হাত আপনি চাটতেছেন। পীর সাহেব গরম হয়ে গেল, কোথাকার দূর হবে আদব, বাজে স্বপ্ন নিয়ে আমার কাছে কেন এসেছিস? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ লিখেছেন তার কিতাবে মুসলমানদের হাসি। আপনারা হাসলেন না? মুসলমানদেরকে হাসির গল্প শুনিয়েছেন আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ। তিনি বললেন, তখন মুরিদ বলছে হুজুর আপনার কাছে আমি মুরিদ হয়েছি জান্নাত লাভের আশায়। দুনিয়া বিক্রি করেছি, টাকা দিয়েছি, গরু দিয়েছি, ছাগল দিয়েছি, লাউ দিয়েছি, কুমড়া দিয়েছি, চাল দিয়েছি, ধাম দিয়েছি, আপনার চরণ তলায় দুনিয়া বিলায় দিয়ে আমি পরকালে জান্নাত লাভ করার জন্য আপনার কাছে এসেছি। আর আপনি আমাকে মুরিদ বানাইছেন চাল ডাল গরু ছাগলের লোভে। তো আমি ময়লার, আপনি ময়লার হাত চাটবেন না, তোকে আমি চাটবো? যে ভুলে তোমারে ভুলে হীরা ফেলে কাঁচ তুলে ভিখারি সেজেছি আমি, আমার সে ভুল প্রভু তুমি ভেঙে দাও, প্রভু ভুল ভেঙে দাও। আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। তারা দুনিয়া বিক্রি করে আর দিন বিক্রি করে দুনিয়া খরিদ করেছে। শাইখুল হাদিস আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি লালবাগ মাদ্রাসার প্রখ্যাত মুহাদ্দিস ছিলেন। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি এবং হাফেজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি তাদের যোগ্যতম উত্তরসূরি শাইখুল হাদিস আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি। তিনি কি বড় আলেম না ছোট আলেম? এত বড় আলেম, তিনি কিন্তু পীর হতে পারেন নাই। আর তারই লালবাগের মাদ্রাসায় পড়া জনৈক পীর সাহেব মিজানে পেতেন 10, 100-র মধ্যে। নহবীরে পেতেন 15। পীরের ছেলে হওয়ার কারণে পাশ করিয়ে দেওয়া হলো। এই গন্ডমূর্খ লোকটা পীর হয়ে গেল কারণ তার বাপ পীর ছিলেন। বাপ পীর হলে বেটা পীর হওয়া যায়, আর বাপ পীর না হলে শাইখুল হাদিস আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহির মতো এত বড় আলেম পীর হতে পারেন না। এবার বলেন ভালো মানুষ পীর হয় কি করে?